রাত প্রায় শেষের দিকে। বাইরে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। হোটেলে কাচের জানালায় বৃষ্টির ফোঁটা জমে একে অন্যকে ছুঁয়ে নিচ্ছে। রুদ্র তাকিয়ে আছে সেই ফোঁটার দিকে। তার চোখের ভিতরে জমে থাকা অপরাধবোধ আর অস্থিরতা যেন সেই ফোঁটাগুলোর সঙ্গে প্রতিযোগিতা করছে। তার সামনে খোলা ল্যাপটপে অর্ধেক লেখা একটি ইমেইল। তরি, আমি জানি তোমার কাছে আমার কোনো অস্তিত্ব নেই। আমি জানি আমি তোমাকে যে আঘাত দিয়েছি তার শাস্তি আমাকে সারা জীবন বহন করতে হবে। তবুও আমি চাই একদিন তুমি জানো আমি আর পালিয়ে যেতে চাই না। আমি এবার শুধু দাঁড়িয়ে থাকতে চাই, যদি তুমিও চাও। আগুন থেমে গেছে সেন্ড বাটনের উপর, কিন্তু সে চাপতে পারল না। ইমেলটা ড্রাফট হয়ে থেকে গেল, যেমন তার মনের কথাগুলো থেকে গেছে বুকের ভিতরে। অন্যদিকে তরি, সকাল। সে আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে, চোখের নিচে হালকা কালো দাগ। রাতভর ঘুম হয়নি তার। নিজেকে আয়নায় দেখে মনে হলো, ও আমি কি সত্যি এতটা শক্ত, নাকি শুধু অভিনয় করছি শক্ত হওয়া। বাবার ফোন আসে প্রতিদিনের মতো। মা, কেমন আছিস? শুনলাম রৌদ্র তো দেশে ফিরছে, দেখা হয়েছে? তরি একটু থেমে উত্তর দেয়, হ্যাঁ বাবা। অফিসে দেখা হয়েছে। বাবা আবার বলেন, রুদ্র ছোটবেলা থেকেই জেদি ছিল, ওইখানে চলে গিয়েছিল, কিন্তু খারাপ ছেলে না। হয়তো সময়ের সঙ্গে বদলে গেছে। তুই শুধু নিজের মতো থাকিস মা, সময়ই সব ঠিক করে দেয়। তোর বুক কেঁপে ওঠে। সে জানে সময় সব ঠিক করে না, কিন্তু ক্ষত শুধু ভিতরে পাথর হয়ে জমে থাকে, সেগুলো আর কখনো ভাঙা যায় না। অফিসে আজ নতুন প্রজেক্ট নিয়ে মিটিং। সবাই বসে আছে। রুদ্র প্রেজেন্টেশন দিচ্ছে। তার কণ্ঠে আগের মতো শক্তি আছে, কিন্তু চোখের কোণে ক্লান্তির ছাপ স্পষ্ট। তরি নোট নিচ্ছিল, কিন্তু কয়েকবার চোখ আটকে গেল রুদ্রর দিকে। রুদ্র একবার তাকালো তরির দিকে। তরি চোখ নামিয়ে নিল সঙ্গে সঙ্গেই। মিটিং শেষে সবাই বেরিয়ে গেল। তরি বেরোতে যাচ্ছিল, তখন রুদ্র থামিয়ে দিল, তরি একটু দাঁড়াবে? একটা কথা ছিল। তরি থেমে গেল। জি স্যার। কিছুক্ষণ সময় দিতে পারবে? আমরা কি কফি খেতে খেতে যেতে পারি? তরি সোজা তাকালো রুদ্রর চোখে। চোখে চোখ পড়তেই মনে হলো 6 বছর আগের সেই অপূর্ণ রাত আবার ফিরে এসেছে। কিছুক্ষণ নীরব থেকে অবশেষে মাথা নাড়ালো, ঠিক আছে। কফি শপ। দুজনে পাশাপাশি বসে আছে। চায়ের কাপে ধোঁয়া উঠছে, কিন্তু দুজনের মাঝে বরফ জমে আছে। প্রথমে কেউ কিছু বলল না। শেষমেশ রুদ্র নরম গলায় বলল, তুমি কি কখনো জানতে চাওনি আমি কেন চলে গিয়েছিলাম? তরি শান্ত স্বরে উত্তর দিল, না। কারণ জানলেও আসল সত্যি বদলাতো না। আপনি চলে গিয়েছিলেন কারণ থাকতে চাননি। আমি যখন আপনার কাছে শুধু নামমাত্র স্ত্রী, যার সঙ্গে কোনো ভবিষ্যৎ লিখতে চাননি। রুদ্র চুপ হয়ে গেল। তারপর দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমি তখন বোকা ছিলাম তরি। আমি তখন তিশাকে ভালোবাসতাম। আমাকে জোর করে তোমার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল। আমি মেনে নিতে পারিনি। তুমি তখন একটা কিশোরী মেয়ের। আমার অপরাধ।
আমি তোমার চোখের দিকে তাকিয়ে সত্যি বলার সাহস পাইনি, তাই পালিয়ে গিয়েছিলাম। তৈর বুকের ভিতর কেঁপে উঠল। সে তীব্র দৃষ্টিতে তাকালো। পালিয়েছিলেন ঠিকই, কিন্তু জানেন রুদ্র চৌধুরী, সেই বয়সে আপনার কাছে আমি শুধু স্বামী নামের একটা মানুষের স্বপ্ন দেখতাম। আমি অপেক্ষা করেছি আপনার জন্য, প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থেকেছি, ভেবেছি একদিন হয়তো ফিরে আসবেন। একটা ফোন কলের জন্য কত রাত কেঁদেছি আমি, আপনি জানেন না। কিন্তু আপনি আসেননি, একবারও খবর নেননি। আপনি শুধু আমাকে ছেড়ে যাননি, আমার ভিতর থেকে বিশ্বাসটাও ভেঙে দিয়েছেন। রুদ্রর চোখে জল জমে উঠল, কিন্তু সে আড়াল করল। তরি থেমে না গিয়ে আবার বলল, আপনি আমাকে শিখিয়েছেন কাউকে বিশ্বাস না করতে। আজ আমি সেই শিক্ষা নিয়েই বড় হয়েছি। আপনি ফিরে এসেছেন, কিন্তু আমি চাই না আপনি সেই পরিচয়ে ফিরে আসুন, যেটা একদিন নিজেই অস্বীকার করেছিলেন। কফি শপের ভিতরে নীরবতা নেমে আসে, শুধু কফির কাপে ধোঁয়া ভেসে যাচ্ছে। রুদ্র নিচু স্বরে বলে, আমি জানি ক্ষমা চাইলেও আমার অপরাধ মুছে যাবে না, তবুও বলতে চাই আমি এখন পালাতে চাই না, আমি এবার তোমার পাশে দাঁড়াতে চাই। তরির ঠোঁটে তিক্ত হাসি খেলে যায়। সে ধীরে উঠে দাঁড়ায়, কফির কাপটা টেবিলে রেখে বলে, আপনি দাঁড়িয়ে থাকতে চান থাকুন, কিন্তু আমি আর কারো পাশে হাঁটার সাহস রাখি না। আমি অনেক দূর একা হেঁটেছি, একাই পথ চিনেছি, কারো হাত ধরে চলার অভ্যাস আমার নেই। এটা বলে তরি চলে যায়। রুদ্র বসে থাকে, কফির কাপ ঠান্ডা হয়ে যাওয়া অবস্থায়, চোখে শুধু তরির দৃঢ় দৃষ্টি আর কণ্ঠের প্রতিধ্বনি বাজতে থাকে। আমি একা, কিন্তু ভাঙা নই। সেই রাতে তরি খাতায় লিখে, সে বলল, দাঁড়িয়ে থাকতে চাই, কিন্তু আমি জানি সম্পর্ক শুধু অনুশোচনায় ফিরে না। বিশ্বাস ফুরিয়ে গেলে ফেরার রাস্তা কি আর কোনোদিন খোলা থাকে? অন্যদিকে রুদ্র ল্যাপটপের সামনে বসে অর্ধেক লেখা ইমেলের শেষ লাইনটা আবার লেখে, তুমি যদি কখনো পাশে দাঁড়াতে চাও তাহলে জানবে আমি এসেছি শুধু তোমার জন্য। কিন্তু ইমেলটা পাঠালো না, শুধু তাকিয়ে রইল সেন্ড বাটনের দিকে। এসেছি তোকে নিয়ে ফিরবো বলে। পর্ব 5 চলবে।